সকলকে সুপ্রভাত আর অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীলাশ্রী আমার আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ সকাল সকাল আমি আমার মা, বাবা আর মেয়ের সাথে বেরিয়ে পড়েছি দুপুরের ভুরিভোজে। আর দুপুরের ভুরিভোজের জন্য আমরা আজকে আমার বাড়ির সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি দমদম মেট্রো স্টেশনে। দমদম থেকে আজকে আমাদের যাত্রা কবি নজরুল মেট্রো স্টেশনের থেকে। আমার মেয়ের এটা ফার্স্ট টাইম মেট্রোতে জার্নি করা, আর আমার মেয়ে আজকে ভীষণ এক্সাইটেডলি জার্নিটাকে পুরো এনজয় করছে। অতিরিক্ত ভিড়ের কারণে ফার্স্ট মেট্রোটা আমরা ছেড়ে দিলাম, আমরা নেক্সট মেট্রোতে উঠে পড়লাম। আর এবার আমাদের ডেস্টিনেশন কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশনে আমরা নেমে এবার আমরা যাব গড়িয়া সিলেদার্সে। আজকে আমরা যাচ্ছি পোস্ত রেস্টুরেন্ট বাই ভূতের রাজা দিল বর। গড়িয়া সিলেদার্সের ঠিক ওপরেই এই রেস্টুরেন্টের ঠিক এন্ট্রেন্সটা কিন্তু ভীষণ সুন্দর। এন্ট্রেন্সের যে অ্যাম্বিয়েন্সটা আছে এরা ভীষণ সুন্দর, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা সবাই মিলে, আমি, বাবা, মা আর আমার মেয়েকে নিয়ে আমরা চারজনে ঢুকে পড়ছি রেস্টুরেন্টের দিকে। পোস্ত রাজবাড়ির ভেতরটা কিন্তু সত্যিই এক রকমের রাজবাড়ির ফিলিংস আসছে। প্রথমে মা অন্নপূর্ণা দেবীর একটা খুব সুন্দর মূর্তি রাখা, যেখানে এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের অনুষ্ঠান বা রীতিনীতি আচার পালন করা হয়, যেমন আইবুড়ো ভাত থেকে শুরু করে জামাই ষষ্ঠী, জন্মদিনের বিভিন্ন রীতিনীতি এই মা অন্নপূর্ণা দেবীর সামনে কিন্তু পালন করা হয়ে থাকে। ওনারা যা বললো সেটা শুনেই আমি এই আইডিয়াটা পেলাম, আর আমারও বেশ সুন্দর লাগলো। পুরো ভেতরের রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা পুরোটাই রাজকীয়। আর আরও যেটা আমার ভালো লাগলো, এটা অবশ্য আমার এই রেস্টুরেন্টে একটা ফার্স্ট টাইম একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো। এনারা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রদীপ জ্বালিয়ে কিন্তু ওয়েলকাম করলো। এবার চলে আসি খাওয়া দাবার পর্বের দিকে। আজকে আমরা নিয়েছিলাম একটা আনলিমিটেড বাফেট, আর এই বাফেট দু রকমের এখানে বাফেট আছে, একটা 799 আর একটা 899। তো আমরা নিয়েছিলাম 899 উইথ ভেটকি পাতুরি যে বাফেটটা সেটা। আর বাবা মা যদিও বাফেটটা নেয়নি, আমি এই বাফেটটা শুধু আমি আমার নিজের জন্য নিয়েছিলাম, আর বাবা মা নিয়েছিল একটা বরিশালি থালি। সেটার দিকে পরে আমি আসছি, তার আগে আমি একটু ভেতরের রাজবাড়ির যে রাজকীয় অ্যাম্বিয়েন্সটা একটু আমি ঘুরে সবাইকে দেখাতে চাই। আমরা প্রথমেই নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, যেটা বাফেটের মধ্যে ইনক্লুড ছিল না, এটা আমরা আলাদা করে নিয়েছিলাম স্টার্টার হিসাবে। আর তারপরে ওরা বাফেটের জন্য একটা কমপ্লিমেন্টারি আম পান্না দিয়ে গেছিলো। আর বাবা মার জন্য নেওয়া হয়েছিল যে বরিশালি থালিটা, সেটার মধ্যে দেওয়া হয়েছিল ভাত, ডাল, মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, তার সাথে দেওয়া হয়েছিল ইলিশ মাছের একটা বরিশালি রেসিপি, আর তার সাথে আমরা এই ভেটকি মাছের পাতুরিটা কিন্তু আমরা একটা অ্যাড করেছিলাম। তার সাথে ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিল চাটনি, রসগোল্লা আর পায়েস। আর আমি এবার আসি আজকের প্রধান আকর্ষণ আনলিমিটেড বাফেট। এখানে ফার্স্টে আছে ডিমের টেবিল, যেটা কিন্তু খুব সুন্দর অসাধারণ টেস্ট ছিল। তার সাথে দিয়ে দিয়েছে কাসুন্দি আর সস, টমেটো সস। এরপরে আছে ভাজা মশলা আলুর দম আর লুচি। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বাফেটে সাজানো আছে ঝিঙে আলু পোস্ত আর বেগুন ভাজা। এরা কিন্তু আমার এখানে এই রেস্টুরেন্টে বিশাল যেটা সবথেকে মেইন আমার জিনিসটা ভালো লাগলো, এরা কিন্তু খুব কোয়ান্টিটিতে অল্প অল্প দিচ্ছে, আবার রিফিল করে দিচ্ছে। আর এখানে ছিল বাসমতি রাইসের কোয়ালিটি কিন্তু ভাতটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম বাসমতি চালের। তারপরে পাবদা মাছের সাইজটা যথেষ্ট ভালো ছিল, একদম ভালো সাইজ। তার সাথে ভেটকি মাছের পাতুরি, এরা আবার বললো যে আমার আবার শেষ হয়ে গেলে রিফিল করে দেবে। এরপরে আসলাম চিকেন কষা,
চিকেন কষাও তাই খুব ভালোই পিসেস দিয়েছিল। তারপরে আসলাম মাটন কষা, মাটন কষাটাও যথেষ্ট ভালোই ওরা সার্ভ করেছিল। আর নেক্সট চাটনি, পাঁপড়, পাঁপড় আগে আছে, তারপরে চাটনি, তারপরে পায়েস, নলেন গুড়ের একটা পায়েস বানানো ছিল, আর রসগোল্লা। এবার আসি খাবার দাবারের টেস্টে। এবার আসি ডিমের টেবিলের কথায়। ডিমের টেবিলের পুরটা কিন্তু অসাধারণ ছিল, অপূর্ব। চিংড়ি মাছ আর চিকেনের পুর ছিল এটা। আর লুচি আলুর দমটাও কিন্তু অসাধারণ ছিল, কাশ্মীরি আলুর দম, একটা ভাজা মশলা দিয়ে করা। আর আলু পোস্ত ভাতটাও একদম ঘরোয়া ছিল, যারা ঘরোয়া খাবার ভালোবাসেন তাদের জন্য খুব ভালো। আর যে পাবদা সর্ষেটা ছিল, পাবদা সর্ষেটা কিন্তু খুব ফ্রেশ ছিল, মানে মাছটা ভীষণ ফ্রেশ করা হয়েছিল। আর এদিকে পাতুরিটা খুলতে আমার মেয়ে ব্যস্ত, ও পাতুরিটা আনপ্যাক করতে খুব পছন্দ করে, খাওয়ার থেকে ওর ওটাই বেশি পছন্দের। আর পাতুরির কথা যদি এবার আমি আসি, পাতুরিটা ভীষণ ফ্রেশ, একটা ভেটকি মাছ, পিওর ভেটকি এরা দিয়েছিল। আর তার সাথে শস্য পোস্তর কিন্তু একটা বেশ ঝাঁঝালো গন্ধ নাকে আসছিল, যেটা খুব ভালো লাগছিল। আর পাতুরির মাছটা ছিল ভীষণ সফট আর জুসি। এখানে ভেঙে অনেক জায়গায় থাকে মাছটা ড্রাই, কিন্তু মাছটা কিন্তু খুব জুসি ছিল। যারা পাতুরি প্রেমী তাদের কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করব এখানে যান, আর খুব ভালো লাগবে পাতুরিটা খেয়ে। খুব ঝাঁঝালো আর খুব টেস্টি পাতুরিটার টেস্টটা। আর তারপরে আমি কিছুটা চিকেন আর মাটন একদমই অল্প নিয়েছি, কেন কি পাতুরি খাওয়ার পর আমার এগুলো খাওয়ার আর মন ছিল না। যাই হোক, এখানে কিন্তু এরা হাত ধোয়ার জন্য, হ্যান্ড ওয়াশের জন্য মানে ওরা টেবিলেই কিন্তু একটা বোলের মধ্যে সার্ভ করে জল। পায়েসটাও খুব টেস্টি ছিল, আর পানগুলো কিন্তু খুব টেস্টি ছিল, ছোট্ট ছোট্ট পান, একদম মিষ্টি দাও, খুব ভালো পান। ফটোশ্যুটের জন্য এখানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা ছিল, কিছুটা গানের ইনস্ট্রুমেন্ট নিয়ে, তবলা, তানপুরা নিয়ে। আর একটা দিন ভালো কাটানোর পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।